নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি হতে চলেছে দার্জিলিংকে নিয়ে। এই ভিডিওতে থাকছে 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ প্ল্যান। 2 দিনের মধ্যে প্রথম দিন আমরা পায়ে হেঁটে ঘুরেছি এবং দ্বিতীয় দিন স্কুটি ভাড়া করে আশেপাশে ঘুরে নিয়েছি। এটা ছিল আমাদের বাজেট ট্রিপ। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও। আমরা কিভাবে পায়ে হেঁটে কোন কোন জায়গা এক্সপ্লোর করেছি এবং কোথা থেকে কিভাবে স্কুটি ভাড়া করলাম, স্কুটি নিয়ে আমরা কোন কোন জায়গায় গেলাম, কি দেখলাম, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করলাম। এটা ছিল আমাদের সাডেন প্ল্যান। তো আমরা তৎকালে কামরূপ এক্সপ্রেসের টিকিট পেয়েছিলাম আর আমরা বেরিয়ে পড়েছিলাম, বিকেলই বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। আর মেট্রো করে পৌঁছে যাই আমরা হাওড়াতে। সেখান থেকেই আমাদের ট্রেন ছিল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এখন এনজেপি। আর কোথায় যাব সেটা এখনো ডিসাইড করিনি। তো ট্রেনে উঠি, তারপরে ডিসাইড করবো কোথায় যাব। এনজিপি পর্যন্ত ডিসাইডেড, তারপর কোথায় যাবো তারপরে কোথায় যাবো এখনো জানি না, কোনো ডেস্টিনেশনের ঠিকানা নেই। বেরিয়ে পড়েছি দুটো ব্যাগ নিয়ে, হঠাৎ করে প্ল্যান করে। সত্যিই তাই, এনজিপি অবধি টিকিট তো আমাদের ছিল, কিন্তু তারপরে কোথায় যাব সেটা আমরা প্ল্যান করে উঠতে পারিনি। তো প্রথমে ভেবেছিলাম আমরা কোনো অফবিট জায়গায় যাব। তারপর আমরা ট্রেনে ডিসাইড করে ফেলেছিলাম কি আমরা বর্ষাতে দার্জিলিংটা এক্সপ্লোর করব। ঠিকঠাক টাইমেই ট্রেনটি আমাদের সকালবেলায় স্টেশনে পৌঁছে দিল, কিন্তু আকাশের তো মুখ ভার ছিল। এনজিপি স্টেশন থেকে একটু বাইরে বেরিয়েই শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা একটা শেয়ার গাড়িতে উঠলাম, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়াতে গাড়িটি তো তখন ছাড়লই না। কিন্তু আমাদের তো বাসের টাইম ছিল, তাই আমরা পুরো গাড়িটিকে রিজার্ভ করে নিয়ে আমরা চলে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। লাকিলি আমরা গিয়ে সেখানে বাসটা পেয়ে যাই। এই প্রথমবার আমরা এনবিএসটিসি বাসে ওপরে উঠছি, মানে দার্জিলিং যাচ্ছি। তো এই জার্নিটা ভীষণ ভালো লেগেছে আমাদের কাছে। আর বাস কিন্তু টাইমলি পৌঁছে দিয়েছে দার্জিলিং, কিন্তু ঘুম স্টেশনের পরে প্রচুর জ্যাম থাকার জন্য আমরা কিছুটা পথ হেঁটে চলে গিয়েছিলাম। শিলিগুড়ি ছাড়িয়ে আমাদের বাস যখন রোহিণী রোড ধরলো, তখন থেকেই বুকের ভেতরে একটা আলাদা উত্তেজনা শুরু হয়ে গেল। পাহাড়ে গেলে মনে হয় ডেস্টিনেশনের থেকে যাত্রাটাই বেশি আমরা উপভোগ করি, তাই না? তো 1 ঘন্টা যাওয়ার পর বাস আমাদের একটা জায়গায় দাঁড় করালো। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। দেখুন বাইরের মায়াবী দৃশ্য, যেন মেঘ, পাহাড়, কুয়াশা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই দৃশ্য দেখার জন্যই তো এখানে আসা। কার্শিয়াংয়ের সেই চেনা পাইন বন, চা বাগান, কাঠের তৈরি সুন্দর সুন্দর বাড়ি আর মেঘের লুকোচুরি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি ঘুম স্টেশনে। আর তারপরে শুরু হলো জ্যাম। জ্যামে আটকে থাকলেও আমাদের কিন্তু একটুও বোর ফিল হয়নি। একদিকে মেঘ আর অপরদিকে টয় ট্রেন, এরা কিন্তু আমাদেরকে এন্টারটেন করে যাচ্ছিল। জ্যামের জন্য বাসটা খুবই আস্তে আস্তে এগোচ্ছিল। তো ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে আপনারা চাইলে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন। কিছুক্ষণ পরে ডালি মনেস্ট্রির সামনে আমরা নেমে পড়লাম আর দার্জিলিং স্টেশনের পাশ হয়ে আমরা পৌঁছে গেলাম মেলে। আমাদের আগের থেকে কোনো হোটেল বুক করা ছিল না, আমরা ডাইরেক্ট গিয়ে একটি হোটেল বুক করি। এই হোটেলটি খুবই ভালো ছিল, মেল থেকে কাছেও ছিল, আর এটা পিক সিজন, তাই হোটেলের রেটও কিন্তু বেশি ছিল। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা 8 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম, কারণ সারা রাতের জার্নি ছিল। তারপর খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর 3টে সাড়ে 3টে নাগাদ আমরা মেলে চলে এসেছিলাম। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম দিন, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে পায়ে হেঁটে এই মেলের আশেপাশটা ঘোরা। মেলে উঠেই সোজা ডান দিকে গিয়ে চোখে পড়বে মহাকাল মার্কেট, আর এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যেতে হবে। এখানে আছে মহাকাল মন্দির। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরে পৌঁছানোর পথটাই যেন একটা আলাদা অনুভূতি। আঁকাবাঁকা চড়াই রাস্তা, তবে আমরা খুব আস্তে আস্তে উঠেছিলাম, তাই কোনো সমস্যা হয়নি। মন্দিরের ঘন্টার আওয়াজ, ঠান্ডা হাওয়া আর প্রেয়ার ফ্ল্যাগের উড়ে চলা, সব মিলিয়ে জায়গাটা একদম শান্ত আর ম্যাজিক্যাল লাগছিল। এই মন্দির অনেকটা ওপরে, তাই
তাই এখান থেকে পুরো দার্জিলিং শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। মন্দির থেকে নেমে এসে আমরা অবজারভেটরি হিলের দিকে এগিয়ে চললাম। মাঝে মাঝেই মেঘ এসে পুরো রাস্তাটা ঢেকে দিচ্ছিল, আর সেই দৃশ্যটা যেন আরো বেশি সুন্দর করে তুলছিল মুহূর্তটাকে। আরো কিছুটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই ভিউ পয়েন্টে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, চা খেলাম, গল্প করছিলাম, খুব ভালো লাগছিল এই জায়গাটা। এরপর আবারও হাঁটতে শুরু করলাম আর পৌঁছে গেলাম মহাকাল মার্কেটে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মহাকাল মার্কেট। এখানে পরিবারের জন্য কেনাকাটা করে নিতে পারেন। আমরাও কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম। এখানে ওয়াশরুমও আছে, আর পাহাড়ে এলে তো মোমো ট্রাই করতেই হবে, দারুণ টেস্টি ছিল। হোটেলে ফেরার পথে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম আর তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ডে 2তে আমরা সকাল সকাল চলে এসেছিলাম এই হোটেলে। এই হোটেলের নাম হচ্ছে সাম্বালা হোটেল। এটা আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। এখান থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই পিক সিজনে রাস্তায় এতটাই জ্যাম ছিল যে গাড়ি করলে হয়তো একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে অনেকটা টাইম লেগে যেত, সেক্ষেত্রে আমাদের টাইমটা ওয়েস্ট হতো। তাই আমরা ডিসাইড করলাম কি আমরা স্কুটি নিয়েই ঘুরবো। পাহাড়ি রাস্তায় স্কুটি বা বাইক ভাড়া করে চালালে কি রুলস ফলো করতে হবে সেগুলো আমি পরে জানাচ্ছি। প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপ, আর এখানের এন্ট্রি ফিজ হলো 50 টাকা। এরপর আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রি। এই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে, যেখানে সেখানে গাড়ি পার্ক করা যাবে না। পুলিশদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন যে কোথায় গাড়ি পার্ক করতে হবে। এই মনেস্ট্রি দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। ভেতরে রয়েছে বিশাল মৈত্রেয় বুদ্ধের মূর্তি, সারি সারি প্রেয়ার হুইল, রঙিন বুদ্ধিস্ট পেন্টিং আর ট্র্যাডিশনাল টিবেটিয়ান আর্ট। পুরো জায়গাটাকে ভীষণ সুন্দর করে তুলেছে। চারিপাশের পাহাড়, মেঘ, ঠান্ডা হাওয়া, আর তার সাথে উপরি পাওনা এই টয় ট্রেন, সব মিলিয়ে এই জায়গাটার ভাইব সত্যিই অন্যরকম। নেক্সট ডেস্টিনেশন হলো ঘুম স্টেশন। এটি ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় অবস্থিত। এখান দিয়েই বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন চলাচল করে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। এবার ঘুম থেকে আমরা যাব লেপচা জগৎ। তার জন্য ঘুম স্টেশন থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে। এই রাস্তার সৌন্দর্য বর্ষাকালে যেন 100 গুণ বেড়ে যায়। দেখুন, মেঘ এসে পুরো রাস্তাটাকে কিরকম ঢেকে দিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ক্লিয়ার হচ্ছে, এই ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা পাহাড়ি বাঁক পেরিয়ে এগোচ্ছিলাম। চারিপাশে শুধু পাইন গাছ আর মেঘে ঢাকা রাস্তা। প্রচুর ঠান্ডা, আর মাঝে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম যে রাস্তার পাশেই একটা হোটেল থেকে কিছু খাবার খেয়ে নিই। তো এখানে আমরা নিয়ে নিলাম গরম গরম ম্যাগি, যেটা সত্যি এই ঠান্ডার জন্য ভীষণভাবে হেল্পফুল ছিল। আবারও বেরিয়ে পড়লাম। এরকম ওয়েদারে এরকম মেঘের মধ্যে রাইড করার যে ফিলিংসটা, সেটা ভীষণভাবে এক্সাইটিং ছিল। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম লেপচা জগতে। লেপচা জগৎ ভিউ পয়েন্টে টিকিট কাউন্টার আছে এবং সেখান থেকে 20 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টে। মেঘ এসে পুরো পাইন ফরেস্ট ঢেকে দিয়েছিল। এরকম সিচুয়েশন ছিল, জাস্ট দেখুন কি মায়াবী লাগছে না? কিছু জায়গা এমনই হয়, ছেড়ে আসতেই মন যায় না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডালি মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি দার্জিলিংয়ের সবথেকে সুন্দর ও পিসফুল জায়গাগুলোর মধ্যে একটি। পাহাড়ের ঢালে অবস্থিত এই মনেস্ট্রিটা দূর থেকেই তার রঙিন টিবেটিয়ান আর্কিটেকচার আর উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগের জন্য নজর কেড়ে নেয়। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ অসাধারণ। মনেস্ট্রির বাইরে দাঁড়ালে দূরের পাহাড়, কুয়াশা আর দার্জিলিং শহরের একটি সুন্দর ভিউ দেখা যায়।
ভেতরে বড় প্রেয়ার হলের মধ্যে বিশাল বুদ্ধ মূর্তি আর সুন্দর সাজসজ্জা সত্যিই চোখে পড়ার মতো। ডালি মনেস্ট্রিতে এন্ট্রি ফিস হলো 20 টাকা। এরপর আমরা চলে গিয়েছিলাম জাপানিজ পিস পাগোডা দেখতে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা সাদা রঙের এই পাগোডা দূর থেকেই খুব আকর্ষণীয় লাগে। চারিপাশে পাইন গাছ, ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পরিবেশ পুরো জায়গাটাকে ভীষণ পিসফুল করে তোলে। আমরা এখানে অনেকটা সময় কাটালাম, অনেক ফটো ভিডিও করলাম, ভীষণ ভালোভাবে এনজয় করলাম পুরো দিনটা। তারপর আমরা হোটেলে ফিরে রেস্ট করে সন্ধ্যেটা ম্যালে কাটালাম আর রাত্রে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। নেক্সট দিন মানে 3rd ডেতে আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হ্যাপি ভ্যালি টি স্টেট। দার্জিলিং স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে গেলাম হ্যাপি ভ্যালি টি স্টেট। এখানে এই রটারিটা আছে, তো এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে ম্যালে, পেছনে হচ্ছে দার্জিলিং স্টেশন, ওখান দিয়ে আমরা এলাম। আর এই রাস্তা বরাবর মানে বাঁ দিকের রাস্তাটা ধরলে এই সোজা এই রাস্তা বরাবর এগিয়ে গেলেই বাঁ দিকে চলে যাচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। আর এই দিকে ডান দিকের রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা আবার ম্যালের দিকে যাচ্ছে। হ্যাপি ভ্যালি টি স্টেট দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত চা বাগান। এখানে গিয়ে কাছ থেকে টি প্রসেসিংয়ের অভিজ্ঞতাও পাওয়া যায়। ফ্রেশ টি লিফ কীভাবে সংগ্রহ করা হয় আর ফেমাস দার্জিলিং টি কীভাবে তৈরি করা হয় সেটাও দেখা যায়। তবে এটা টাইমিং থাকে, আমরা খুব আর্লি মর্নিংয়ে গিয়েছিলাম তাই তখন এটা বন্ধ ছিল। পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান আর ঠান্ডা হাওয়া পুরো শরীর মন ফ্রেশ করে দিয়েছিল। আসলে এটা এমনই একটা জায়গা যেখানে গেলে দার্জিলিংয়ের আসল সৌন্দর্য আর পাহাড়ি জীবনের সিম্পলিসিটি খুব কাছ থেকে অনুভব করা যায়। স্কুল যাচ্ছে। আজ আমাদের ফেরার পালা, তাই দুটো জায়গা ভিজিট করে নিয়ে স্কুটিটা জমা করে দিলাম। পাহাড়ে স্কুটি বা বাইক রেন্ট করে ঘোরার কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হবে। কিছু রাস্তা ওয়ান ওয়ে আছে, সেই রাস্তাগুলোতে কোনোভাবে অপোজিট ডাইরেকশনে গাড়ি ঢুকিয়ে দেওয়া চলবে না, যেখানে সেখানে বাইক পার্কিং করা যাবে না। আর জ্যাম রাস্তাগুলোতে ওভারটেক না করাই ভালো, তাতে মানুষের আরও প্রবলেম বাড়তে পারে। এই কিছু রুলস মেনটেন করতে হবে, তাছাড়া কিন্তু পুলিশ ফাইন করতে পারে। এরপর হোটেলে চেক আউট করে একটা দোকানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপর সোজা চকবাজার, সেখান থেকে শেয়ার গাড়িতে করে চলে এলাম এনজেপি স্টেশনে। আর এইভাবেই শেষ হলো আমাদের দার্জিলিংয়ের সুন্দর মনসুন জার্নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল জার্নিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। ধন্যবাদ।